জীবনে অনেক তো মোনাজাত করেছেন, এবার উত্তম রূপে এইভাবে একবার করুন। নিজের জন্য দোয়ার লিস্ট। এক মোনাজাতেই হৃদয়ের সকল চাওয়া পাওয়া। আমাদের দোয়ার সবচেয়ে বেশি হকদার আমরা নিজেরাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কারো জন্য দোয়া করলে প্রথমে নিজের জন্য দোয়া করা। মুসনাদে আহমদ 2124751221। দোয়া লিস্টাতে আমি নিজের জন্য দুনিয়া ও আখিরাতের বেসিক চাওয়াগুলোই লেখার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই আপনাদের নোটবুকে দোয়াগুলো নোট করে নেবেন। এসব ছাড়াও আমাদের প্রত্যেকের ব্যক্তিগত অনেক প্রয়োজন আছে, সেসবও নোট করে রাখার চেষ্টা করবেন। ছোট বড় সকল প্রয়োজন আল্লাহকে বলবেন, খুব করে আল্লাহর কাছে চাইবেন, বেশি বেশি চাইবেন। দোয়াতেই সব সুখ। একমাত্র দোয়াই ভাগ্য পরিবর্তন করতে পারে, মৃত্যু পর্যন্ত পিছিয়ে যায়, নেক হায়াত বৃদ্ধি পায়। ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, আমাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দাও। তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি জাহান্নাম ও কবরের আযাব থেকে। আমি তোমার কাছে পানাহ চাই তাকদীরের খারাপ কিছু থেকে। হে আল্লাহ, আমার উপর তোমার রহমত, দয়া, বরকত, শান্তি, ক্ষমা বর্ষণ করো। ক্ষমা করে দাও আমার আগের পাপ, আমার পরের পাপ, আমার ছোট বড় সকল পাপ, আমার গোপন পাপ, আমার প্রকাশ্য পাপ, আমার বাড়াবাড়ি এবং যে সকল পাপের কথা তুমি ভালো জানো। ক্ষমা করো সে সব পাপ যা আমি ভুলে যাই। ক্ষমা করো সে সব পাপ যা আমি পাপই মনে করি না। আমাকে আশ্রয় দাও বিতাড়িত শয়তান থেকে, তার ওয়াসওয়াসা থেকে ও অতৃপ্ত নফস থেকে। আমাকে আশ্রয় দাও দুনিয়ার জীবনের ফিতনা ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের অমঙ্গল থেকে। আমার জন্য তোমার করুণার দরজা, তোমার রহমতের দরজা খুলে দাও। আমার রিজিকে প্রশস্ততা দাও, অঢেল বরকতময় রিজিক দাও, বেহিসাবি রিজিক দাও এবং সেসব তোমার সন্তুষ্টি অনুযায়ী তোমার পথে ব্যয় করার নসিব দাও। আমাকে সন্তুষ্টি ও কৃতজ্ঞতার জীবন দাও, পরিপূর্ণ সুস্থতা, নিরাপত্তা দাও। আমাকে মৃত্যু অবধি পরিপূর্ণ হেদায়েতের উপর অটল রাখো। আমাকে এক মুহূর্তের জন্যেও নিজের জিম্মায় ছেড়ে দিও না। ইয়া রব, আমার অভিভাবক, বন্ধু হিসেবে তুমিই যথেষ্ট হয়ে যাও। হে আমার প্রতিপালক, আমাকে বানিয়ে দাও তোমার জন্য অধিক কৃতজ্ঞতা প্রকাশকারী, অধিক জিকিরকারী, অধিক তাকওয়াবান, তোমার প্রতি অধিক বিনয়ী, অধিক আনুগত্যকারী, তোমার প্রতি বেশি বেশি তওবাকারী। আমার জিহ্বাকে তোমার জিকির দ্বারা সুসজ্জিত, পবিত্র করে দাও। আমার কলবকে আখিরাতের ফিকির দ্বারা পূর্ণ করে দাও। আমার তওবা কবুল করে নাও। আমার পাপকে ধুয়ে দাও। আমার দোয়া কবুল করো। আমার জিহ্বাকে পবিত্র ও সুসংরক্ষিত রাখো। আমার অন্তরকে সুপথে পরিচালিত করো। হিংসা, বিদ্বেষ, সংকীর্ণতা সহ সমস্ত অন্তরের রোগ থেকে আমার অন্তরকে পবিত্র রাখো। আমার হৃদয়কে আজীবনের জন্য প্রশান্ত করে দাও। যা কিছু আমাকে পীড়িত করে সেসব কিছু আমার কাছ থেকে সরিয়ে নাও। আমার ইজ্জত আবরুকে হেফাজত করো আমার মৃত্যু অবধি এবং এর পরেও। দুনিয়ার কারো কাছে আমার মাথা নত হতে দিও না। সৃষ্টির মুখাপেক্ষী হওয়া থেকে পানাহ দাও। আল্লাহ, আমাকে দুনিয়া ও আখিরাতে আফিয়াতের সাথে সম্মানিত করো। আমাকে দুনিয়ায় দাও উত্তম বাসস্থান, উত্তম পরিজন, উত্তম সঙ্গী ও উত্তম রিজিক। আখিরাতকে করো দুনিয়ার চেয়ে বহু গুণে উত্তম, পবিত্র ও সম্মানিত। মৃত্যুকে আমার জন্য সহজ ও আনন্দদায়ক করে দাও। ইজ্জতের সাথে আমার মৃত্যু দাও। জাবানে কালিমা রেখে, অন্তরে তোমার ভরপুর ভালোবাসা, তাকওয়া রেখে মৃত্যুবরণ করার তৌফিক দাও। আমাকে শাহাদাতের মৃত্যু দাও। রাসূলের শহরে আমার মৃত্যু দাও। জান্নাতুল বাকিতে দাফন হওয়ার নসিব দাও। আমার কবরকে প্রশস্ত, আরামদায়ক করে দাও। তোমার নিয়ামত দেওয়ার পর তা ছিনিয়ে নিও না এবং এর সাথে পরীক্ষাও রেখো না। আমাকে এমন কষ্ট দিও না যা আমার ঈমানকে সংকটে ফেলবে, আমার অন্তর বিধ্বস্ত করে দেবে, আমার শরীর ভেঙে দেবে, আমলে ঘাটতি আনবে। আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ চাই। আমার জানা অজানা যত কল্যাণ সব তুমি আমায় দাও। আমার জানা অজানা সমস্ত অকল্যাণ থেকে আমাকে আজীবন পানাহ দাও। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন উত্তম জ্ঞান চাই যা আমার ও দশের উপকারে আসবে। আমাকে যা শিখিয়েছ তা দ্বারা আমার নিজের ও অন্যের উপকার করার তৌফিক দাও। আমাকে সব সময় তুমি উত্তম হালতে রাখো। আমার অতীতের চেয়ে বর্তমান ও ভবিষ্যৎকে আরও বেশি উত্তম করো। আমাকে তোমার জিকর, শুকর, ইবাদাত সুন্দরভাবে করার তৌফিক দাও। আমাকে আশ্রয় দাও কৃপণতা থেকে, কাপুরুষতা থেকে, অপমানকর অতি বৃদ্ধ বয়সে পৌঁছান থেকে। তুমি আমার দিনকে সংশোধিত,
কল্যাণময় করো। আমাকে দুনিয়ায় এমন কল্যাণ দাও যা আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। দুশ্চিন্তা, ডিপ্রেশন, উৎকণ্ঠা, বেদনা, ক্লেশ, অলসতা, অক্ষমতা, নীচতা, লাঞ্ছনা, হতাশা, মানুষের প্রভাব থেকে পানাহ চাই। আর পানাহ চাই প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা থেকে। ইয়া আল্লাহ, আমার সান্নিধ্যকে মানুষের জন্য স্বস্তিদায়ক বানিয়ে দাও। আমার চরিত্রকে এমন জায়গায় উন্নীত করো যেন আমার সংস্পর্শে এলে মানুষের তোমার কথা স্মরণ হয়। প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে আমাকে তুমি বেস্ট ভার্সনটা দাও। আমাকে এমন নূর দাও, আমার জবানে, চরিত্রে, চেহারায় এমন নূর, সৌন্দর্য দাও যেন মানুষ স্বস্তি পেতে, সান্নিধ্য পেতে আমার কাছে আসতে চাইবে। ইয়া রব, তোমার কোনো বান্দা আমার উপর যেন প্রকাশ্যে ও অপ্রকাশ্যে জুলুম করতে না পারে। আমিও যেন তোমার কোনো বান্দার উপর জুলুম না করি। আমাকে সবসময় এমন মানুষদের সঙ্গে রেখো যাদের সঙ্গ ঈমানকে বৃদ্ধি করে। মা বাবা ও জীবনসঙ্গীর সন্তুষ্টি নিয়ে তোমার সাথে সাক্ষাতের তৌফিক দাও। আমাকে তুমি আরশের নিচে ছায়া দাও। আমার জন্য হিসাবকে সহজ করো। আমলনামা ডান হাতে দাও। বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করিয়ে দাও। আমার আল্লাহ, জাহান্নামের ঠান্ডা বাতাসও আমার দ্বারা সহ্য করা সম্ভব না। আমাকে, আমার প্রিয়জনদের তুমি বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে ঠাঁই দাও। আমার পরিবারকে বানিয়ে দাও দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত। আমার পরিবারের সদস্যদের একে অপরের কুররাতু আইয়ুন বানিয়ে দাও। আমাদের এক করে দাও, নেক করে দাও। আমার নিজের জন্য করা প্রতিটা দোয়া তাদের জন্য আফিয়াতের সাথে কবুল করে নাও। আমি তোমার আশ্রয় নিচ্ছি খারাপ দিন থেকে, খারাপ রাত থেকে, খারাপ মুহূর্ত থেকে, খারাপ সঙ্গী থেকে ও বসতবাড়ির খারাপ প্রতিবেশী থেকে। আমার জবানে, অন্তরে, চরিত্রে, জীবনে কুরআনকে মিশিয়ে দাও। আমাকে আফিয়াতের সাথে কুরআনের খাদিমা বানিয়ে দাও। কুরআনের পিছনে মেহনত করার তৌফিক দাও। কুরআনকে বোঝার, অনুধাবন করার এবং নিজের জীবনে তা প্রয়োগ করার তৌফিক দাও। আমার উপর অত্যাচারীর বিরুদ্ধে আমাকে সাহায্য করো। আমার জন্য তুমি যথেষ্ট হও। জালিমকে হেদায়েত দাও, না হয় ধ্বংস করো। আমাকে এমন তাওয়াক্কুল দাও যেন পৃথিবীর সমস্ত মানুষ আমার বিরুদ্ধে গেলেও আমি তোমার উপর ভরসা করতে পারি। যা কিছু তুমি অপছন্দ করো সেসব কিছু থেকে পানাহ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নিয়ামাহ চাইতেন আমাকে তুমি সেসব নিয়ামাহ দাও। যা কিছু থেকে তিনি পানাহ চাইতেন আমাকেও সেসব থেকে পানাহ দাও। আমাকে পবিত্র অবস্থায় মৃত্যু দাও। তোমার সাথে পবিত্র অবস্থায় সাক্ষাতের তৌফিক দাও। এমন সময় আমার মৃত্যু দাও যে সময় আমি পাপ মুক্ত এবং তুমি আমার উপর পরিপূর্ণ সন্তুষ্ট। ইয়া রব, এমন দোয়া থেকে পানাহ চাই যে দোয়া কবুল হয় না। আমার অন্তরের চাওয়াগুলো আমার চেয়ে তুমি ভালো জানো। আমার চাওয়াগুলো আফিয়াতের সাথে উত্তমভাবে কবুল করে নাও। আমিন। সাদকারে জারিয়া নিয়তে ভিডিও শেয়ার করে দিন।